ज्योतिर्मिरन्दस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददन्ति सापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदं कमलं श्रीगुरुना वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सावधान रघुनाथं गीतं तं साजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवाय श्रीराधा कृष्ण पादं सावधान ललितं श्रीविशाखाधितां च नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिषे नमः। अजानुलम्बित भुजं कनकाय वदायत संकीर्तनं पीतरं कमलाय तक्ष विश्वाम्बर निजवरं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणाय अवतारम्। आनन्दलीलामय विग्रहं हेमावतीपचमी सुन्दराय तस्मै प्रेमरसगोदाय चैतन्यचन्द्राय नमो नमः। अनार्पितचरिचिरं करुणाय अवतीर्णं कैल समर्पयितमोन्नतम् उज्ज्वलरशंसा भक्तिश्रिया परिपूरट सुन्दर कदम्बाधुतिसन्निर्मितं सदा हृदय स्कन्दरे स्फुटिवा सचिदानन्दनं गुरुवे गौरचन्द्रिकाय राधिकाय करालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमोऽस्तुते। नारायण नमस्कृतं नारं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी स्वनामामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। बिन्दावै तुलसीदेवै याय केशवास च कृष्णभक्तिपदे देवी सत्यवतै नमो नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যার করুণায় শ্রীমদ্ ভাগবত কথা সেই পরম দয়া গুরুপাদ পদ্মে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি। আছেন যত শ্রোতা বৈষ্ণবগণ সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। সবে চরণ তুলি দিবে মস্তকে আমার শ্রীমদ্ ভাগবত কথা অনন্তে অনন্ত লহরী।
সদ্গুরু বৈষ্ণবের কৃপায় যেমন বলবে তার যৎকিঞ্চিৎ যদি বলিতে পারি। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে গৌরাঙ্গ কথা প্রেম ভক্তি হয়। শুনিলে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি হয়। শুনিলে ভক্ত চরিত্র কথা ভজনে স্পৃহা জাগায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন গতিকুতঃপি। ধ্যানশ্রবং শস্তং যশাস্তি সন্ধাং, বন্দে গুরু সে চরণারবিন্দং। বন্দে গুরু সে চরণারবিন্দং। বন্দে গুরু সে চরণারবিন্দং। সচিদানন্দ রূপায় বিশ্বপতহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। জয় হিতায়, জয় হো। আজ আমাদের গুরু সঙ্গ গুরুত্বপূর্ণ যে সাধুগুরু বৈষ্ণব ব্যতীত কখনোই হরিভজন হয় না। আর গুরু সঙ্গ যারা করে না, গুরু সঙ্গ ব্যতীত কখনোই ভজনে এগোনো সম্ভব নয়। গুরু সঙ্গ ব্যতীত কখনোই ভজনে এগোনো সম্ভব নয়। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে যে যথামাং প্রপদন্তে তস্তৈব ভজামহং মম বর্তানুবা। চৈতন্য চরিতামৃতে বলছে যথা, যে যথা মাং প্রপদন্তে তস্তৈব ভজামহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাঠ্যং সর্বস্ব। হে পার্থ, কি শোক, কি দুঃখ, কাতর, কি ধনাদি লাভের অভিলাষী, কি আত্মজ্ঞান জিজ্ঞাসু, কি তত্ত্বস্য পুরুষ সকাম বা নিষ্কাম হইয়া যে যেভাবে আমার আশ্রয় গ্রহণ করে, আমি সেইভাবে তাহাদের বঞ্চিত পূর্ণ করিয়া থাকি। এবং কর্মাধিকারী মনুষ্যগণ নানা প্রকার পূজা করিলেও তাহারা একমাত্র আমারই অনুসরণ করিয়া থাকে। তো বলছে যে হে পার্থ, কি শোক দুঃখে কাতর, কি ধনাদি লাভের অভিলাষী, কি আত্মজ্ঞান জিজ্ঞাসু, কি তত্ত্বজ্ঞ পুরুষ সকাম নিষ্কাম হইয়া যে যেভাবেই আমার আশ্রয় করে আমি একমাত্র আমার অনুসরণ করিয়া থাকে, বলছে তাদের আমি মনুষ্যগণ নানা প্রকার পূজা করিলেও তাহাদেরকে একমাত্র আমার অনুসরণে করিয়া থাকি। চৈতন্য চৈতামৃতের কবিরাজ গোস্বামী পাদ এটাই বলতে চাইছেন যে আমরা অনেক চাওয়া পাওয়া নিয়ে তারপরে ভগবানের কাছে আসি। বলছে সে দুঃখে কাতর হয়ে হোক, আর সুখ ধন লাভের জন্য ভগবানের কাছে চাইতে আসি, কি পুত্র কি সন্তান যা কিছু চাইতে আসি না কেন, বলছে যে কামনা নিয়েই আমরা আসি। বলছে ভগবান এই কর্ম অধিকারী মানুষরা নানা প্রকার পূজা করিলেও একমাত্র আমারই অনুসরণ করিয়া থাকে। তাই বলছে যে সকাম এবং নিষ্কাম হইয়া যে কর্ম, বলছে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে মোর সমহীন, সেইভাবে বই আমি তাহারও অধীন। বলছে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। কেউ পতি হিসাবে ভজনা করে, কেউ পুত্র হিসাবে করে, কেউ সখা বন্ধু হিসাবে করে। বলছে যে যেভাবে আমাকে বড় মানে মোরে সমহীন। কেউ ভগবানকে দেখে খুব ভয় পায়, খুব ভক্তি শ্রদ্ধা করে একদম পূজা করে বড় মেনে যে ভগবান অনেক বিশাল কিছু, আর বলছে মানে মোর সমহীন। আবার কেউ যে ভগবান এই আমারই ফ্যামিলির একজন মেম্বার, এরকম ভেবে অসম ভেবে সমান,
আমরা যেমনি মুখ ধুচ্ছি, খাচ্ছি, ব্রাশ করছি, সকালে একটু কিছু দিচ্ছি, আবার অর্চন করছি, স্নান করছি, শৃঙ্গার করছি, যেভাবে যেভাবে আমাদের রুলছে চলি, সেইভাবে ভগবানকে রুলছে। ঘুমাচ্ছি, উঠছি, মুখ ধোয়াচ্ছি, মুখ মুছাচ্ছি, আবার কেউ সেইভাবেও করে। তো বলছে সেইভাবেও আমি তাহার অধীন, যে যেভাবে করবে না কেন আমি তার অধীন, আমি তার কাছে পুরো মানে বিকৃত করে দিই, যে আমাকে একবার তুলসী পত্র আর জল দ্বারা যে আমাকে চোখের জল দ্বারা নিবেদন করে, বলছে আমি তার কাছে বিকৃত করে দিই। মহি ভক্তিহি ভূতা নাম পুত্র তয়া কল্পতে দিষ্টা যদা শিক্ষমাশ্চিনহ ভবতী না মদাপয়ম। গোপীদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বললেন, আমার প্রতি সাধন ভক্তির মধ্যে যে কোনো একটি ভক্তি প্রাণীগণের সংসার মোচন বা আমার পর্যাপ্ত প্রদর্শন করে, আমরা সেই ভাগ্যবাসী, আমার প্রতি তোমার মত বাবদ সেদিন জমে আছে। মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন, শাখা শুদ্ধ সখ্যে করে স্তম্ভে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, পিয়া যদি মান করি করে হে ভৎসনা, বেদস্থিতি হইতে করে সেই মনোমত। বলছে মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। মা যশোদা বলছে আমাকে পুত্ররূপে বন্ধন পর্যন্ত করেছে। নন্দলায়ে নন্দ বাবার পাদুকা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এনে দিয়েছে। নন্দলায়ে নন্দ বাবা কান মুড়ে পর্যন্ত দিয়েছে। বলছে কত মাতা করে পুত্র ভাবে করে বন্ধন, আর অতিহীন জ্ঞানে করে লালন পালন। কোনো জ্ঞানহীন ভাবে ভগবানের সেবা পূজা করছে, কখনোই ভাবতে পারেনি যে তার পুত্র ভগবান। তার জন্য বলছে অতি জ্ঞানহীন জ্ঞানে করে লালন পালন। সেই জ্ঞানই তার ভিতরে ছিল না যে আমার পুত্র ভগবান, সেই জ্ঞান নিয়ে লালন পালন করেছে। তাই হচ্ছে শুদ্ধ ভক্তি আশ্রয় নন্দ যশোদা সুবল মধুমঙ্গল শ্রী রাধিকা ইত্যাদি একমাত্র শুদ্ধ ভক্তি তাদের মধ্যেই ছিল। আমাদের মধ্যে শুদ্ধ ভক্তি অর্জন করতে গেলে সর্বপ্রথমে সাধুসঙ্গ। সাধুসঙ্গ ব্যতীত আর এই গুরু সঙ্গ ব্যতীত, গুরু কৃপা ছাড়া কখনোই সাধন ভজন। সঞ্জু যে কীর্তনটা করলো, সঞ্জু বললো সরি মানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে ভজন লিখেছেন যে গুরু চরণ কমল ভজমা। তো গুরুদেবের চরণ কমলে যদি না ভজে, যদি কেউ গুরু সঙ্গই না করে, সে যতই বড় হতে চাক না কেন, গুরুদেব ব্যতীত কখনোই সম্ভব না। কেন গুরুদেবই হলো আমাদের একমাত্র ভগবানের কল্পনা। সেই আমাদেরকে ভগবান পাইয়ে দেওয়ার একমাত্র উপায় হলো গুরু সঙ্গ। নয়তো রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই চেপেছিল, কিন্তু রথ চলছিল না। হাতি এনেছে বিশাল বিশাল হাতি, সে হাতি পর্যন্ত টানছে, তার সত্ত্বেও রথ চলছে না। যখন রঘুনন্দন পরম ভক্ত, একদম মানে জগন্নাথের প্রিয় সখা, যখনই রথে চাপল, রথ চলতে শুরু করল। তাহলে ভক্ত ব্যতীত ভগবানও কখনো সন্তুষ্ট হয় না, আবার ভক্ত ছাড়া কখনো ভজনের দিকে এগোনো যায় না। এটা সর্বপ্রথম একদম মানতেই হবে। কেউ মানক আর নাই গেল, আমার জীবনে আমি সেটা বাস্তব একদম দৃষ্টান্ত। যে এই রথ চালানোর জন্য কত রাজা, প্রজা, সৈন্য কত কিছু ব্যবস্থা করেছিল, কিন্তু কোনো কিছুতেই রথ চালাতে পারল না। যখনই রঘুনন্দন চেপেছে, তখনই রথ চলতে শুরু করলো। এই হলো ভক্ত। ভক্ত আর ভগবানের হচ্ছে এই বিশাল এক, এই যে কিছুদিন আগে যে ভক্ত আর ভগবানের মিলন স্থান যে কামিয়াতিতে হলো, সেই মিলন হচ্ছে দেখার মতো দৃশ্য। এদিকে চৈতন্য মহাপ্রভু খাচ্ছে, আবার নিত্যানন্দ প্রভুকেও খাওয়াচ্ছে। দুজনের মুখের দিকে তাকাচ্ছে, মানে এক গ্রাস করে এর মুখে দিচ্ছে, এক গ্রাস এর মুখে দিচ্ছে। সেই আনন্দ অনুভব একমাত্র ভক্তের সঙ্গে গেলেই বোঝা যেত। এছাড়া আমাদের মতো এই কিনিকিটের দ্বারা সম্ভব না যে সেটাকে এই জড়চক্ষু দ্বারা অনুভব করা, যে ভক্ত ব্যতীত ভজন কখনো হয় না। তাই আমাদেরকে বারবার প্রতিটা ইয়েতেই দেখাচ্ছে, বলছে যে বৈকুণ্ঠ দত্ত নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করি বোঝাতে মোর চমৎকার। গো বিষয়ে গোপীগণ উপপতি ভাবে, যোগমায়া করিবে না কোনো ভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহরূপ গুণে তাহা নিত্য করে মন। বলছে ভবেন ক্রিয়া বিধি লিঙ্গ সেই ইহা কয়, কর্তব্য অবশ্য অনর্থ করতে। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রকাট কারণ, অসুর সংহারানো সর্বপ্রয়োজন। এই মতে চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুব ধর্মে প্রবর্তনে নাহি তার গান। এই যে হচ্ছে অসুর সংহার আর আনুষঙ্গ প্রয়োজন, হচ্ছে চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান। তাই এই চৈতন্য মহাপ্রভু যে পূর্ণ ভগবান, এই রাধা কৃষ্ণ রূপ ধারণ করে তারপরে আবির্ভূত হয়েছে কিসের জন্য? এই কলিযুগের মানুষের উদ্ধার করার জন্য, যে তারা এই নাম ছাড়া কোনো কিছুতেই উদ্ধার করা যাবে না। বলছে সুরেশ্বর নায় দুর্গা প্রতিরোধী শয়ন পনিষদায় এবং পুরীনাং সর্বস্বং প্রাণাত পটলীলানম মধুরিমা এবং বিনির্যাস
তেষ্ণ লিখিত পশু পালন দ্বিজসিনা না চৈতন্য কিংমে পুনরপি বিশ্বসজ্জসতি বনম। সেই চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিগোচর হইবেন? তিনি ইন্দ্রাদিদের বৃক্ষে বলছে বিন্দের পক্ষে দুর্গের ন্যায় দীর্ঘাবস্থায় এবং শ্রুতি সকলের একমাত্র লক্ষ্য মুনিগণের সর্বস্ব পুনত ভক্তবৃন্দের নিকট মাধুর্য স্বরূপ পঙ্কজ নয়ন এবং ভুজঙ্গবৃন্দের প্রেমের সারস্বরূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার কৃপা করুক। তিনি কৌতূহল বিশিষ্ট হইয়া প্রাণনীয় ভুজঙ্গের মধ্যে কোনো একজনের শ্রী রাধার অপরসীমা অনিচার্য রস বলে সকল অপহরণ করিয়া উপভোগের অতিপ্রায় তাদের ক্লান্তি প্রকট করিয়া আপন শ্যাম কান্তিতে আবর্তিত করিয়াছেন। ভাব প্রবল হেতু কইল ধর্ম স্থাপন, তাই মুখ্য হেতু কহি শূন্য সর্বজন। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। ভাব প্রবল হেতু কইল ধর্ম স্থাপন। এই ভাব দেবে কীর্তন গুণগান যা কিছুই করছি না কেন তার ভিতরে যদি ভাব না থাকে তাহলে হচ্ছে ভাব না আসলে ভগবান আকৃষ্ট হবেন না। হচ্ছে ভক্তিমান চিরূপ সনাতনের দৈনন্দিন করে ভক্তি রসবিন্দু যে বেদস্য আমার ন্যায় অপরাধীর নাই পুরুষোত্তম আমার দ্বারা অধিষ্ঠিত পাপ অপরাধের উল্লেখ করিয়া পরিহার চেষ্টা ক্ষমা প্রার্থনা করিতে আমার লজ্জা হইতেছে। শ্রী সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা এত বড় ভক্তি মার্গের লোক হয়েও তারা শ্রী চৈতন্য চরিতামৃতের চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ হওয়া সত্ত্বেও তারা বলছে যে ভক্তিমান স্বরূপ সনাতনের দৈনন্দি পরে ভক্তি রসায়নিক সিন্ধে সংযুক্ত হচ্ছে পতিত পাবন হেতু তোমার অবতার আমার ওই জগতে পতিত নাহি আর। তো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা পর্যন্ত বলছে যে আমার মতো পতিত আর এই জগতে নাই। আমার দ্বারা অনুষ্ঠিত পাপ অপরাধের উল্লেখ করিয়া পরিহার চেষ্টা ক্ষমা প্রার্থনা করতে আমার লজ্জা হচ্ছে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দেখো একদম ভগবানের পার্শ্বদগণ তারা পর্যন্ত বলছে যে আমার জীবনে আমি যা পাপ করেছি তার জন্য আমি যে ক্ষমা চাইবো, এই ক্ষমা চাইতেও আমার লজ্জা হচ্ছে। আমার মতো দৈনন্দিন আমার মতো যদি এই নিচ হীন তুমি উদ্ধার না করো তাহলে আর আমার উদ্ধার হওয়ার মতো কোনো গতি নাই। বলছে জগাই মাধাই দুই করিলে উদ্ধার তাহা উদ্ধারিতে সব নইল তোমার। বলছে জগাই মাধাইকে পর্যন্ত তুমি উদ্ধার করেছ আর তাদেরকে উদ্ধার করতেও তোমার এতটুকু শ্রম হইল না, আর আমার মতো অনন্ত তার মধ্যে তুমি উদ্ধার করবো না। এটা যদি সনাতন গোস্বামী বার্তা বলে তাহলে আমরা কি করবো না? সনাতন গোস্বামী তাই বলছে যে আমার মতো এই জগাই মাধাইকে তুমি উদ্ধার করলে একটুকু তোমার উদ্ধারিত শ্রম হলো না, একটুকু কষ্ট হলো না, তুমি অনায়াসেই উদ্ধার করলে। আর এই বলছে তাহা উদ্ধারিত শ্রম নহিলে তোমার জাতিতে ব্রাহ্মণ তারা নবদ্বীপে ঘর নিচ সেবা নাহি করে নাহে নিচের ওপর। বলছে যে জাতিতে ব্রাহ্মণ তারা নবদ্বীপে ঘর নিচ সেবা নাহি করে নাহে নিচেরও উপর। এই জগাই মাধাই বলছে তারা জাতিতে ব্রাহ্মণ তারা নবদ্বীপে ঘর নিচ সেবা নাহি করে নিচের কুপ্পর। কুপ্পর অর্থাৎ দাস। প্রকৃতপক্ষে কুপ্পর শব্দটির অর্থ হলো জানু বা কুনু। আর আমরা এমনই নিজ যে আমাদের অবলম্বনে মানিব নানা রকম নিজ কার্য সমাধান করেন। তাই বলছে যে রূপ সনাতন গোস্বামী সবে এক দোষ তার হয় পাপাচার পাপ রাশি দয়ে নামা ভাসিতে তোমার। তব নাম লইয়া তব করিল নিন্দন সেই নাম হইল তার মুক্তির কারণ। জগাই মাধাই হইতে কোটি কোটি ভূত অধম পতিত পাপী মোরা দুইজন। সনাতন আর রূপ গোস্বামী বলছে যে তারা তো ব্রাহ্মণ ছিল এবং নিজ সেবা নাহি করে নাহি নিচেরও কপু। আর সবে এর দোষ তার হয় পাপাচার। এর যত দোষ গুণ পা বলছে পাপরাশি দহে নামা ভাসিতে তোমার। যত আমরা পাপ করি যা কিছু করি এই নামা ভাষাতে সব পাপ ক্ষয় হয়ে যায়। বলছে তব নাম লইয়া তব করিল নিন্দন সেই নাম হইল তার মুক্তির কারণ। কেন আমরা নাম করি দেখবো অনেকেই আবার সেই নামকে নিন্দা করে, রাস্তা দিয়ে যেতে কত ঠাট্টা করে, কত তিলক দেখবে যে যেখানে যাবে তুমি দেখবে তিলক দেবে ওই হরে কৃষ্ণ মানে সত্য বললো ওরকম ব্যঙ্গ করেই বলছে। কিন্তু ব্যঙ্গ করে বললেও নিন্দা করে বললেও তাকে একবার নাম তো নেওয়া হচ্ছে। আর নাম যেহেতু নেওয়া হচ্ছে বলছে পাপরাশি দোহে নাম আসে তোমার
তব নাম লইয়া তব করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। কেউ যদি নিন্দা করেও একবার নাম নেয়, বলছে তাতেও তার হইল মুক্তির কারণ। জগায় মাদায় হতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী মোরা দুইজন। লেচ্ছ জাতি লেচ্ছ সঙ্গে করি স্বেচ্ছ কর্ম, বড় ব্রহ্মন্দহী সঙ্গে মোদের সঙ্গ। বলছে জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী মোরা দুইজন। এই রূপ আর সনাতন তারা নিজেরা বলছে, গো ব্রাহ্মণ দলের সঙ্গে মোদেরও সঙ্গ। মোরা কর্ম মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় বিষ্ঠা করতে দিয়েছ ফেলিয়া। বলছে মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, আর কুবিষয় বিষ্ঠা করতে দিয়েছ ফেলিয়া। আমরা যখন অনেক দুঃখ পাই, কষ্ট পাই, যা কিছু পাই, আমরা ভগবানকেই দোষারোপ করি যে ভগবান চোখে দেখে না, এটাই কি আমাকে দিতে হলো, এটাই কি করতে হলো। এই দেখো যে বিমান দুর্ঘটনায় এত এত লোকের মৃত্যু হয়েছে, বলো কি দৃশ্য, এই দৃশ্য চোখে দেখা যাচ্ছে না। তাহলে বলো কার দোষ, কাকে দোষ দেব? ভগবানকে কি দোষ দেবো? বলো নিজের কর্মফল। না তো এরকম দৃশ্য কোনো সময় শোনা যায়? শোনা যায় না। তো বলছে মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় বিষ্ঠা করতে দিয়েছে ফেলিয়া। আমার কর্মদোষে আমি বলছে মোর হাতে গলায় বান্ধিয়া, আমি নিজে যেমন কর্ম করছি, যেমনি অখাদ্য কুখাদ্য খাচ্ছি, অখাদ্য ভাষা বলছি, কুখাদ্য ভাষা বলছি, বলছে গলায় বান্ধিয়া কুবিষয় বিষ্ঠা করতে দিয়েছে ফেলিয়া। আমার আহারের দ্বারা, আমার বচনের দ্বারা, আমার বাক্য দ্বারাই আমি নিজে নিজের বিষ্ঠা করতে পড়ে যাচ্ছি। কিন্তু আমরা কি করি? ভগবানকে শুধু দোষ দিই। আর বলছে আমা উদ্ধারিতে বলি নাহি ভুবন, অতীত পাবি তুমি সবে তোমা বিনে। আমা উদ্ধারিয়া যদি রাখো নিজ বল, অতীত পাবন নাম তবে সে সফল। বলছে আমি যতই বিষ্ঠার করতে পড়িয়াছি হে গোবিন্দ, রূপ সনাতন পর্যন্ত বলছে যে আমরা পাপিষ্ঠ, এরা বিষ্ঠা ঘটতে তুমি আমাদেরকে এইভাবে ফেলে দিয়েছ, আমাদেরকে উদ্ধার করার জন্য এই বলি নাহি এই ত্রিভুবনে, উদ্ধার করার জন্য এই ত্রিভুবনে আর কেউ নাই, অতীত পাবন তুমি সবে, এই তোমার বিনে আমাদেরকে আর উদ্ধার করার কেউ নেই। আমা উদ্ধার ইয়া যদি রাখো নিজ বল, অতীত পাবন নাম তবে সে সফল। বলছে আমাকে যদি তুমি উদ্ধার করো এই নামান্যাসের দ্বারা, তাহলে তোমার যে পতিত পাবন নাম, যদি তুমি পতিতের পাবন, তুমি যে পতিত পাবনকে উদ্ধার করো, সেই নাম তোমার সফল হবে। সত্য এক বাক্যহি শুনো দয়াময়, মো বিনা দয়ার পাত্র জগতে না হয়। মো মানে বলছে ভগবান বিনা আর কেউ এই জগতে দয়ার পাত্র হয় না। মোরে দয়া করি করো সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ডে দেখুক তব দয়া বল। রূপ আর সনাতন গোস্বামী তারা নিজেরা দুজন বলছে যে আমাদেরকে যদি তুমি দয়া করো, তাহলে এই জগৎবাসী দেখবে। আমরা অনেকে বলি না যে আমরা জগাই মাদার থেকেও নিষ্ঠা, অতি পাপিষ্ঠ, কথায় কথায় বলি না কেন? আজ তাদেরকে উদ্ধার করেছিল বলেই কিন্তু আমরা বলতে পারছি যে আমি জগাই মাদার থেকেও একদম নিষ্ঠা নিয়ে আসে, যেমনি আমরা উঠতে পারি না। বলছে তদ্রূপ এই কৃষ্ণ বিমুখতা লাভ করা সত্ত্বে নিজের শক্তিতে বিষ্ঠার গর্তে জড়ভোগ রাজ্য অতিক্রম করে উঠতে সক্ষম হয় না। ভগবানের নাম ব্যতীত কখনোই ওঠা সম্ভব নয়। এই সংসারের বন্ধনে যে আমরা জর্জরিত হয়ে রয়েছি, যদি ভগবানের না নাম করি, না সেবা পূজা করি, তাহলে ওঠা কখনোই সম্ভব নয়। আপনে অযোগ্য দেখি মনে পায় ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয় লোক। বামন হইয়া চান্দ ধরিতে ইচ্ছা করে, তৈছে মোরেই বাচ্চা উঠিয়ে অন্তরে। আমরা ভগবানের জন্য কিছুই করব না, কিন্তু ঝুড়ি ঝুড়ি ভগবানের কাছে চেয়ে বসে থাকবো। বলছে তাহলে কি হবে? বলছে বামন হইয়া চাঁদ ধরিতে ইচ্ছা করে। আমরা বামন নিজেরা জানি, অথচ
চাঁদ ধরার ইচ্ছা হয়। দেখো চৈতন্য চৈতন্য তো কষ্ট, কি সুন্দর ভাষা, যদি নর্মাল ভাবে সুন্দর পড়া যায় না, মানে পড়লে বোঝা যাবে প্রতিটা কথা যে কি সুন্দর বলেছে। আমরা বামন হয়ে চাঁদের হাত বাড়াতে যাই, ভগবানের নাম সেবা পূজা অর্চনা কিছুই করি না, আর কি করি, বাঞ্চা উঠে অন্তর, অনেক মনে আশা জাগে, হ্যাঁ ভগবান আমাদের এই গুরু অনেক লোভ, অনেক বাঞ্ছা, কিন্তু আমরা নিজেরা জানি না যে আমরা ভগবানের জন্য কিছু করছি না। তাই বলছে শুনি মহাপ্রভু কয়ে শোনো দবির খাস, তোমা দুই ভাই মোর পুরাতন দাস, আজি হইতে দুহ নাম রূপ সনাতন, দৈন্য ছাড়া তোমা দৈনে ফাটে মোর মন। চৈতন্য চৈতামৃতে দেখো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাক্ষাৎ ভগবান বলছে তোমার দৈন্যতা দেখে আমার কষ্ট হচ্ছে, তুমি এত দৈন্য হইও না। এই কলিযুগে যে যতই ভজন করুক সাধন করুক যাই করুক, যার ভিতরে দৈন্যতা নেই তার ভগবান কোনো কিছুতেই মিলবে না। দৈন্য হলো সর্বপ্রথমেই শ্রেষ্ঠ। আমি কিছুই জানি না, আমি অধম, আমার ভিতরে কোনো গুণ নেই, গুরুদেব কৃপা করে আমাকে উদ্ধার করে দিচ্ছে, গুরুদেবী কৃপা করে আমাকে চালাচ্ছে। তাই ভগবান নিজে বলছে রূপ সনাতনকে যে তোমার দৈন্যতা দেখে, দৈন্য ছাড়ে তোমা দৈনে ফাটে মোর মন, তোমার দৈন্যতা দেখে আমার মন ফেটে যাচ্ছে, তুমি এত দৈন্য করো না। বলছে দৈন্য পত্রী লিখি মোরে পাঠাইলো বারবার, সেই পত্রিদার জানি তব ব্যবহার, তোমার হৃদয়ে আমি জানি পত্র দ্বারে, তোমার শিখাইতে শোলো কহিবার এবারে। বলছে এই দৈন্যতা দেখবে চৈতন্য মহাপ্রভু এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র যে 8টা শ্লোক লিখে গেছিলেন তার ভিতরে বারবার একই কথা উল্লেখ করেছেন, কিনদপি শুনেছেন তররপি সহিংসনা অমাননা মানদেহ কীর্তনিয়া সদা হরি। তো এই যে বলছে অমাননা মানদেহ, সবাইকে মান দিতে হবে, সবাইকে সম্মান করতে হবে। কে কি জানুক না জানুক, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না যে আমি ভজন করছি, আমি সাধন করছি, আমি বড় বৈষ্ণব, আমি সব করছি, আমি 4টে নিয়ম ফলো করি। কখনো আমি আর আমার এই দুটো কথা জীবনের মতো ত্যাগ করতেই হবে। আমি আমার যেখানে আছে ভগবান সেখানে নেই, কোনো মতেই তাকে কৃপা করবে না। তাই বলছে দৈন্য দেখে আমার রূপ ফেটে যাচ্ছে। এই তাহলে রূপ সনাতন আর রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা কিসের জন্য ভগবানের পার্শ্ব ধরতে পেরেছিল? একমাত্র দৈন্যতার জন্য। নয়তো রঘুনাথ গোস্বামী দেখো এত বড় অট্টালিকা সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তার বৈরাগ্য ত্যাগ, তার বৈরাগ্যের জন্যই সাক্ষাৎ ভগবানের পার্শ্ব হয়েছিল। তো চৈতন্য চরিতামৃতে আমাদের এটাই বারবার শিক্ষা দেয় যে দৈন্য ছাড়া কখনোই ভগবানের ভজন সাধন পূজা আজকে কিছুই হয় না। অনেকে দেখবে নাম মালা করছে, টানছে, 1000বার টানছে, আমি এত মালা করি তত মালা করি, খুব টানছে, কিন্তু আদৌ একমালা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভগবানের চরণে বসে যে হে গোবিন্দ তোমার দেখবে কত টানা, কি বলতো সংখ্যাটাই শুধু পূর্ণ হচ্ছে, শুধু গোনাই হচ্ছে আর বলাই হচ্ছে। হয়তো একবার হরির নাম করলে বলছে একবার হরির নাম যত পাপ করে জীবের সাধ্য নয় তত পাপ করে। একটা জীবের সাধ্য নয় যদি একবার হরির নাম ঠিক মতো করা যায়, তাহলে সেই একবারই করো, নিষ্ঠ সহকারে করো যে হরের নাম হরের নাম হরের নাম ওকে বললাম কল নাস্তব নাস্তব গতির অন্যথা। এই হরির নাম বিনে কলিযুগে জীবের আর কোনো উদ্ধার হওয়ার রাস্তা নাই। নিষ্ঠা সহকারে শুধু হরির নাম করে যাবে, কিন্তু ভিতরে ওই যে দৈন্য ভাব রাখতে হবে। এটাই মানে দেখো যে বলে না যে শুনিলে ভক্ত চরিত্র কথা ভজনে স্পৃহা জাগায়। তাহলে ভক্তকে এই যে রূপ সনাতন এদের চরিত্র আমরা শুনেছি, এদের দৈন্যতা দেখে ভগবান নিজে বলছে যে আমার হৃদয় ফেটে যাচ্ছে। তো তার জন্য মানে দৈন্য হলে পরে সে এক নাম করলেও ভগবানের কাছে পৌঁছানো যায়। আমাদের শিল্পী এসে বসে গেছে গানের জন্য, গরমের লোকও নাই। এখানে রইল গ্রন্থ অনন্ত লহরে, সবে মিলে বাহুত